কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রূহের জগতে। কতদিন আমরা রূহের জগতে ছিলাম কেউ বলতে পারবো না। এক সময় রূহের জগতের সময় আমাদের শেষ হয়ে গিয়েছিল। মাওলাই কারীম মেহেরবানি করিয়ে আমাদেরকে আমাদের মায়ের পেটে এনেছিলেন। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সবাই আমাদের মায়ের পেটে ছিলাম। আবার এক সময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার পেটে আনার চাইছেন, তো তিনি তার কুদরতের দ্বারা আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়ার পেটে এনেছেন। আমাদেরকে আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। কুরআনে কারিমে আছে, আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে আমার বান্দারা, আল্লাহই তোমাদেরকে কুদরতের দ্বারা মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিছুই জানতে না। কিছুদিন আমরা শিশু ছিলাম, তারপরে বালক ছিলাম, তারপরে যুবক ছিলাম, তারপর প্রাপ্ত বয়স্কে পৌঁছেছি। আবার কেউ বুড়ো হয়ে গেছে, কেউ শিশু অবস্থায় চলে গেছে, কেউ বালক অবস্থায় চলে গেছে, কেউ যুবক অবস্থায় চলে গেছে, কেউ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে চলে গেছে। আমরা যারা বুড়ো আছি, আমরা যাওয়ার অপেক্ষায় আছি। আমরা জানি না কখন যাব, আমরা জানি না কিভাবে যাব, আমরা জানি না কোন জমিনে আমাদের মৃত্যু হবে। আমরা দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে আল্লাহ ইরশাদ করেছেন, ও আমার রাসূল, আপনি জানেন না কোন জমিনে আপনার মৃত্যু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বিআইয়ি আরদিন তামুত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন। একজন গ্রামের সাহাবী আসলেন, গরিব সাহাবী, বেদুইন সাহাবী। আসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু সফর। আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই। ফাযাওবিদনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, সফরের জন্য আমাকে কিছু সামানের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার এই সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই। দুনিয়ার সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে, তার কাপড় চোপড় গোছানো আছে, শুকনা খাবার দাবার আছে, টাকা পয়সার ব্যবস্থা আছে। আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, ইন্নী লাআলামু আয়াতান লাও আখাযান নাসু বিহা লাকাফাতহুম। আমি কোরআনে কারীমের একটা আয়াতকে জানি, রাসূল থেকে কোরআনের আয়াতকে বেশি কে জানবে? আল্লাহ রাসূল বলে, আমার উম্মতের কেউ যদি ওই আয়াতকে শক্ত করিয়ে ধরে, ওই আয়াতের উপর যদি আমল করে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তার জন্য করে দিবে। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাআলা বলেন, এই লোকটা যদি কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের রাস্তা সমূহ আমি তার জন্য খুলে দেব। এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করব, যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। এই আয়াতের লম্বা একটা শানে নজুল আছে। ওই শানে নজুল বলতে গেলে আমি আসল কথা বলতে পারুম না।
আমি তো কেবল এতটুকু কথা বুঝাইতেছি। সাহাবী এসে আল্লাহ রসুলের কাছে বললেন, আমি বিদেশে যাব, সফরে যাব, আমার জন্য কিছু সামান দিয়ে দেন। রসুল সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরেশগারির সামান দান করুন। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রসুল, আমি তো অনেক দূরে যাব, সামান তো আমার কাছে কিছুই নেই, আর একটু সামান আপনি মেহেরবানি করে আমার জন্য বাড়াইয়া দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে 2 নাম্বার দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ও আমার প্রিয় ভাইরা, আপনি মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি ব্যবসায়ী, আপনি কৃষক, আপনি যেই কেউ হন না কেন, জান্নাতে যাওয়ার শর্ত সমস্ত মুসলমানের জন্য কেবল একটা। কে জান্নাতে যাবে? আল্লাহ যাকে মাফ করিবেন সে জান্নাতে যাবে। কে জান্নাতে যাবে না? আল্লাহ যাকে মাফ করিবেন না সে কোনদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা, সেই শর্ত হচ্ছে আপনার মাফ হওয়া। রাসূল এই জন্য সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দে। ও আমার প্রিয় ভাইরা, এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই। এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই। এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম। কাঁদাটাই স্বাভাবিক ছিল। আপনজনদের কান্নাও ছিল, আত্মীয় স্বজনদের কান্নাও ছিল, প্রতিবেশীদের কান্নাও ছিল। চারিদিকে কান্না আর কান্না। এই কান্নাকাটির মাঝে মামারা, খালুরা আব্বাজানের বিপদের কথা শুনিয়ে যখন আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছিলেন, মামাদেরকে জড়াই ধরে আমরা অনেক কেঁদেছিলাম। মামা তোমরা অনেক দূরে থাকো, আমরা তো অনেক ছোট, আব্বাজান তো চলে গেলেন, আমরা তো মুরব্বী হারা হয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরে একটা নতুন চাপা কান্নার আওয়াজ আসে। আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে। ঘরের লোকেরা ভালো করিয়া বুঝে আব্বাজান চিরদিনের জন্য এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আর কোনোদিন আব্বাজান এই ঘরে প্রবেশ করবেন না। আব্বাজানকে কেউ এই ঘরের ভিতরে আর কোনোদিন নিয়ে আসবেন না। এক সময় আব্বাজানকে গোসলের জন্য নেওয়া হয়, পর্দা করে দেওয়া হয়, গরম পানির ব্যবস্থা হয়, সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। এক সময় আব্বাজানের গোসলও শেষ হয়। যারা গোসল দিচ্ছিল তারা আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বানাইয়ে দাও। পর্দা ফাঁক করিয়ে আমার আব্বাজানের জন্য কাফনের কাপড় বানাইয়ে দেওয়া হয়। এক সময় আমার আব্বাজানকে সাদা কাফনের কাপড় পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে, পর্দার কারণে আমরা বাইরে যেতে পারবো না, বাবাকে একটু ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখা বাবার চেহারাটা আমরা একটু দেখে নেই। সব মুরব্বীরা একই কথা বলে, অনেক দেরি হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য অপেক্ষা করবে না, তোমরা তাকে মাফ করে দাও, তার মাগফিরাতের জন্য দোয়া করো। এক সময় আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, মসজিদ মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আমার আব্বাজানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে। আমার প্রিয় ভাইরা, ইসলাম ধর্মে এই অনুষ্ঠানের পরে এই আমার পর্যন্ত আমার আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে ইসলাম ধর্মে জানাজার নামাজ বলা হয়। এই অনুষ্ঠানের জন্য রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা
وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুদ্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রসুল কেবল মাপ চাইলেন, মাপ চাওয়া শিখাইলেন। রসুল বুঝাই দিলেন, আমার উম্মত মাপ পাওয়া ছাড়া তোমাদের কোনো গতি নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি তো অনেক দূরে যাব, আমাকে আরেকটু সামানের ব্যবস্থা করিয়ে দেন। 2 জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, খেতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মুহূর্তে থাকো, আমি রসুল তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন সর্বস্থানে ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার নবীর ওয়ারিস হিসেবে আমিও আপনাদেরকে ওই 3টা দোয়া করিয়ে যাব। কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অনেক অসুস্থ, কথা বলতে অনেক কষ্ট হয়, ওয়াদা করেছি, আর আমার বাসা এখান থেকে খুব দূরে না, এই জন্য আসতে পারছি, গলার এই পাশে এত ব্যথা, কথা বলতে কষ্ট হয়। খুব মনোযোগ দিয়ে শুনে আমার প্রিয় ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা কেরামদেরকে তার ওয়ারিস বলেছেন। আল্লাহর রসুলের ইরশাদ আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবী রসুলদের ওয়ারিস, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিথু দিনারাম ওয়ালা দিরহামা, নবী রসুলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবী রসুলগণ তো ইলমের ওয়ারিস বানাই যান। ইলমের 2টা ভাগ, এক ইলম কোরআনে কারিমে, আরেক ইলম রসুলের হাদিসে। আর হাদিস শরীফ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি হাদিস আছে এগুলি সব কোরআনে কারিমের ব্যাখ্যা। কোরআনের অনেক কিছু আছে আমরা বুঝবো না, রসুলের উপরে ওহী নাযিল হয়েছে, রসুল সাহাবাদেরকে বুঝাইছেন, যেভাবে রসুল সাহাবাদেরকে বুঝাইছেন এইভাবে যদি আমরা চিন্তা করি, চেষ্টা করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ বুঝার তৌফিক দান। বুখারী শরীফ হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব, সর্বযুগের উলামায়ে কেরামেরা লিখেছেন, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লিমুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ কিতাব এই বুখারী শরীফ। আরো লিখেছেন, মান কানা ফি বাইতিহি আল বুখারী আও তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘর যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘর যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেই জন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছে। এই বুখারী শরীফের প্রথম হাদিস কি জানেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি আপনাকে হাদিস শুনাই, আমি নির্ভয়ে আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে আমার মওলার নামের কসম করিয়ে আমি এই কথা বলতে পারবো, এই হাদিসখানা আমি পড়েছি মৌলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন তৎকালে। 56 বছর আগে আমি যখন দেওবন্দ মাদ্রাসাতে পড়তাম, তখন তিনি বুখারী শরীফ পড়াইতেন।
হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব এই হাদিস খানা শিখেছেন মাওলানা হুসাইন আহমদ মাদানীর কাছে। হুসাইন আহমদ মাদানী এই হাদিস খানা শিখেছেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি এই হাদিস খানা শিখেছেন মাওলানা কাসিম নানুতুবির কাছে। কাসিম নানুতুবি এই হাদিস খানা শিখেছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি হাদিস খানা শিখেছেন শাহ ইসহাক দেহলভির কাছে। শাহ ইসহাক দেহলভি হাদিস খানা শিখেছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে। শাহ আব্দুল আজিজ দেহলভি এই হাদিস খানা শিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি কয়েক ওয়াস্তাতে এই হাদিস শিখেছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবি এই হাদিস খানা শিখেছেন ইমামে বুখারীর কাছে। ইমামে বুখারী হাদিস খানা শিখেছেন ইমামে হুমায়দির কাছে। ইমামে হুমায়দি হাদিস খানা শিখেছেন ইমামে সুফিয়ানের কাছে। ইমামে সুফিয়ান এই হাদিস খানা শিখেছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইমামে ইয়াহিয়া এই হাদিস খানা শিখেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস খানা শিখেছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি এই হাদিস খানা শিখেছেন হযরত ওমরে ফারুকের কাছে। ওমরে ফারুক বলে আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। বুঝা গেল আমার থেকে আমার রাসূল পর্যন্ত তো সম্পর্ক আছে। আমি রাসূলের ওয়ারিস হিসেবে আমার এই অধিকার আছে। আমি আপনাদেরকে আমার রাসূল তার সাহাবীকে যে তিনটা দোয়া করেছিলেন আমিও আজ আপনাদেরকে সেই তিনটা দোয়া করিয়ে দিয়ে যাব। রাসূল দোয়া করেছিলেন যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া। আল্লাহ আপনাদের সবাইকে তাকওয়াই আর পরেজগারির সামান দান করুন। আমার রাসূল দোয়া করেছিলেন ওয়াগাফারা যামবাক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই ওয়াগাফারা লাকুম যুনুবাকুম। আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করুন। রাসূল দোয়া করেছিলেন ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো না কেন ভালো জিনিসের অর্জন আল্লাহ যেন তোমার জন্য সহজ করে দেন। আমি আপনাদের সকলের জন্য এই দোয়াও করিয়ে যাই ওয়াইয়াসসারা লাকুমুল খায়রা ওয়াইয়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম। আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেয়। ও আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ তোমাকে যেন মাফ করেন সেই জন্য ফিকির করো। ও আমার প্রিয় ভাইয়েরা, একজন লোক কত বেশি গুনাহ করতে পারে, তার গুনার দ্বারা যদি আসমান জমিনের ফাঁকা স্থান পূরণ হয়ে যায়, তার গুনাহ যদি আকাশের মেঘমালার পরিমাণ হয়, তার গুনাহ যদি আকাশের বৃষ্টির পরিমাণ হয়, তার গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ হয়, তার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, তার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলি প্রসবের গণনার পরিমাণ হয়, হাত পাতিয়ে বলে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার আল্লাহ বলেন লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। সে আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে, সে আল্লাহ তাআলাকে দয়ালু হিসাবে পাবে। আমার প্রিয় ভাইরা, হাদিসে কুদসিতে আছে বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন গুনাহ করে আল্লাহ বান্দাকে আযাব দিতে চায়। আবার আল্লাহ নিজেই বলেন ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি, ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি। ও আমার বান্দা, তোর গুনার কারণে আমার গোসা আসে, আমার রহমত আসিয়ে, আমার দয়া আসিয়ে আমার গোসাকে ডাকিয়ে ফেলে। আমি আযাব দিতে চাইও তোকে আমি আযাব দিতে পারি।